মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা বলা যায়। এবং সেই জায়গা থেকে যখন আমরা এসআইআর নিয়ে এবং সিইও নিয়েই কথা বলছি, তখন প্রসেনজিৎ দা আজকে সিইও অফিস অভিযানে বামেরা অভিযান করেছিলেন। ছবিটা আপনাদেরকে ছোট্ট করে দেখাই, প্রসেনজিৎদার কাছে আলোচনায় ফিরবো। সেই ছবিটা একটু দেখুন। বামেদের আজকে অভিযান, সিইও অফিস অভিযান ঘিরে, এবং সেখানে নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং বিমান বসু, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী সহ রাজ্যের বামেদের তরফ থেকে যারা শীর্ষ নেতৃত্ব, তারাই কিন্তু আজকের এই নেতৃত্ব দিচ্ছিলেন। কিন্তু প্রসেনজিৎ দা, আজ তো হোলি, আজ তো সারা দেশ ছুটির উৎসব মানাচ্ছে, ছুটি মানাচ্ছে। সেই জায়গা থেকে আজকে এরকমভাবে ওয়ার্কিং ডেজে কি বামেরা মানে মাঠে ময়দানেও নামতে পারছে না, এরকম বিষয় না? আপনি ছবিটা দেখছেন, আমি বুঝছি, সেই জায়গা থেকেই জিজ্ঞাসা আমি এটাই তাই ভাবছি যে সাধারণ ছুটির ক্যালেন্ডারটাও পশ্চিমবঙ্গের বামফ্রন্ট তারা কি তাদের অফিসে পায় না, নাকি তাদের অফিসে গিয়ে পৌঁছয় না? বিপ্লবের নানা রকম তরিকা আছে, এটাও এক ধরনের বিপ্লব। ছুটির দিনে ফাঁকা রাস্তায় বিপ্লব। পুলিশের পক্ষেও বেশ ব্যাপারটা ভালো, জলকামান ব্যবহার করতে হবে না। বিমান বসুর প্রতি শ্রদ্ধা দেখিয়েই বলছি, এই বয়সে তিনি রাস্তায় হাঁটবেন, তার জন্য রাস্তা ফাঁকা থাকাটাই জরুরি, যাতে অন্য কোনো রকম দূষণ না থাকে। দূষণহীন অবস্থায় তিনি হাঁটবেন। কি বলবো, আর বলার কিছু নেই। আজকে যে কেন্দ্রীয় সরকারের সমস্ত কিছু বন্ধ থাকবে এটা সবাই জানে, তা সত্ত্বেও তারা আন্দোলন নেমে, কার বিরুদ্ধে আন্দোলন জানি না, কিন্তু এই যে বন্ধ দরজার বিরুদ্ধে আন্দোলন। কিন্তু যখন এসআইআর নিয়ে কথা হচ্ছে এবং বামেদের আন্দোলন তো দেখালাম, আজকে ছুটির দিনে তাদের সিইও অফিস অভিযান, সেই অভিযান থেকে কি উঠে এসছে কি উঠে আসেনি সেটা তো খবরের বিশ্লেষণে আরও আসবো হয়তো, এবং ভোট যত আসবে সেই প্রসঙ্গে আসবো। কিন্তু আগামী 6 মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তিনি ধর্নায় বসবেন, তার প্রসঙ্গে তো আমরা আলোচনা করেছিলাম। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি, এইটা আমি একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা হচ্ছে যে তাকে আমরাই স্ট্রিট ফাইটার হিসাবে তার ইমেজ তৈরি করেছি। এখন একটা স্ট্রিট ফাইটার যদি মুখ্যমন্ত্রী হয়ে যায়, তাহলে ফাইট করার জন্য তার তো কিছু একটা লাগে। তো তিনি মুখ্যমন্ত্রী, তো তাকে ফাইটটা করার জন্য তো একটা বিরুদ্ধ পক্ষ লাগে। তো মুখ্যমন্ত্রীর তো কোনো বিরুদ্ধ পক্ষ থাকে না, তো তিনি খুঁজে খুঁজে ওই জন্য একটা বিরুদ্ধ পক্ষ খুঁজে বার করেন। প্রত্যেকটা নির্বাচনেই 2011-র পরে, 2011-তে তো তার জন্য বাম ফ্রন্ট তো ছিলই বিরুদ্ধ পক্ষ হিসাবে। 2016 সালেও তিনি একটা বিরুদ্ধ পক্ষ বার করেছিলেন, 2021 সালেও তিনি একটা বিরুদ্ধ পক্ষ বার করেছিলেন, আবার 2026 সালেও তিনি একটা বিরুদ্ধ পক্ষ বার করেছিলেন। তিনি বিরুদ্ধ পক্ষ না পেলে নির্বাচন লড়তে পারেন না, কারণ তার নির্বাচনে কোনো উন্নয়ন বলে বস্তু থাকে না। সাধারণত কোনো রাজ্যের এক্সিস্টিং সরকার তারা উন্নয়নের ওপর দাঁড়িয়ে, নিজেদের পারফরমেন্সের ওপরে দাঁড়িয়ে নির্বাচনটা লড়ে। একদম। প্রসেনজিৎ, এই প্রসঙ্গই শেষ করব আজকে, কারণ আমাদের গেস্টরা রয়েছেন এর পরের বিষয়ে আলোচনার জন্য। কিন্তু রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই 6 তারিখ মুখ্যমন্ত্রীর ধর্ণা নিয়ে ঠিক কি বলেছেন শোনাই আপনাদের, দেখুন। सभी का अधिकार है धरना प्रदर्शन, लेकिन बार बार मुख्यमंत्री धरना पे बैठ जाना या काला कोट पहन के सुप्रीम कोर्ट में पहुंचने का अर्थ क्या है? एक तरफ उन्होंने जुडिशियरी के ऊपर एक पॉलिटिकल प्रेशर बाउंड करना चाहते हैं, वो तो खत्म हो गया। अभी किसी संवैधानिक संस्था के ऊपर वो प्रशासनिक उसका जो स्थिति है उसका प्रेशर देना चाह रहे हैं, तो करिए, वो चुनाव आयोग से सोचने का विषय है। जो कॉन्स्टिट्यूशन का कस्टडियन है वो लोग इसमें चिंता व्यक्त करेंगे, वो लोग सोचेंगे, हम लोग कुछ नहीं। ममता जी धरना देंगे, क्या है? এক লাইনে জাস্ট প্রশাসনিক চাপ তৈরি করা, আপনার কাছে এক লাইনে জাস্ট নিজের ওপরেই নিজের চাপ সৃষ্টি করছে, নিজেই প্রশাসন, নিজেই ধর্নায় বসছেন।